1998 সালের ঘটনা। রতন টাটা ভারতের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির গাড়ি টাটা ইন্ডিকা বাজারে ছাড়েন, কিন্তু প্রথম বছর গাড়িটির বিক্রি আশানুরূপ হয়নি। টাটা মোটরসের গাড়ির ব্যবসাটি তখন বিশাল লোকসানের মুখে পড়ে। এই পরিস্থিতিতে রতন টাটা তার সহযোগীরা সিদ্ধান্ত নেন যে তারা এই গাড়ি ব্যবসাটি আমেরিকার বিখ্যাত কোম্পানি ফোর্ড এর কাছে বিক্রি করে দেবেন। ফোর্ডের তৎকালীন প্রধান বিল ফোর্ড রতন টাটাকে ডেট্রয়েটে তাদের সদর দপ্তরে আলোচনার জন্য ডাকেন। সেই মিটিংয়ে বিল ফোর্ড তখন রতন টাটাকে চরম অপমান করে বসেন। তিনি উপস্থিত সবার সামনে বলেন, আপনার যখন গাড়ি বানানোর কোনো অভিজ্ঞতাই নেই, তখন এত টাকা খরচ করে এই ব্যবসা শুরু করতে গেলেন কেন? আমরা যদি আপনার এই লোকসানে চলা কোম্পানিটি কিনে নিই, তবে সেটা হবে আপনার উপর আমাদের দয়া করা। বিল ফোর্ডের এই অহংকারী ও অপমানজনক কথা শুনে রতন টাটা রেগে গিয়ে মিটিং বয়কট করতে পারতেন বা ঝগড়া করতে পারতেন, কিন্তু তিনি অত্যন্ত শান্ত থেকে উপস্থিত বুদ্ধি খাটালেন। তিনি বুঝতে পারলেন এই মুহূর্তে কথা কাটাকাটি করলে নিজের আত্মসম্মান ফিরবে না, বরং ফোর্ডকে তাদের ভাষায় জবাব দিতে হবে। তিনি বিনীতভাবে মিটিং শেষ করে সেদিন রাতেই চুক্তি না করে ভারতে ফিরে আসেন। ভারাক্রান্ত হৃদয়ে ফিরে এলেন রতন টাটা, কিন্তু তিনি ভেঙে পড়লেন না। তিনি এই অপমানকে শক্তিতে রূপান্তরিত করলেন। তিনি তার সম্পূর্ণ মনোযোগ ও বুদ্ধি ঢেলে দিলেন টাটা মোটরসের উন্নতির পিছনে। পরবর্তী কয়েক বছরে টাটা ইন্ডিকা ভারতের অন্যতম সফল গাড়িতে পরিণত হয়। এর 9 বছর পর 2008 সালে পাশা উল্টে গেল। বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক মন্দা দেখা দিল। ফোর্ড কোম্পানি দেউলিয়া হওয়ার পথে চলে গেল। তাদের বিলাসবহুল ব্র্যান্ড জাগুয়ার এবং ল্যান্ড রোভার বিশাল লোকসানে ডুবল। এবার রতন টাটা তার উপস্থিত বুদ্ধির মোক্ষম চালটি চাললেন। তিনি ফোর্ডকে কোনো রকম খোঁটা না দিয়ে অত্যন্ত পেশাদারভাবে ফোর্ডের কাছে জাগুয়ার এবং ল্যান্ড রোভার কিনে নেওয়ার প্রস্তাব পাঠান। ফোর্ডের কর্তারা প্রায় দেউলিয়া অবস্থা থেকে বাঁচতে সেই প্রস্তাবে রাজি হন এবং এবার বিল ফোর্ড তার দলবল নিয়ে মুম্বাইয়ের টাটার সদর দপ্তরে বম্বে হাউসে এসে পৌঁছান। সেই মিটিংয়ে বিল ফোর্ড সবার সামনে রতন টাটাকে ঠিক আগের কথার উল্টো সুর ধরে বললেন, আপনি আমাদের JLR ব্র্যান্ডটি কিনে আমাদের উপর মস্ত বড় উপকার করলেন। রতন টাটা যদি 1998 সালে রাগের মাথায় ফোর্ডের সাথে শত্রুতায় জড়িয়ে যেতেন, তবে হয়তো টাটা মোটরস আজকের এই জায়গায় পৌঁছাতে পারত না। তিনি তার উপস্থিত বুদ্ধি দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করছিলেন এবং কোনো যুদ্ধ না করেই ফোর্ডের দম্ভ চূর্ণ করে ভারতে আত্মসম্মান বিশ্ব মঞ্চে ফিরিয়ে এনেছিলেন। নমস্কার।